আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে থাকছে আলু আর নুডলস দিয়ে খুবই মজার মুচমুচে একটি নাস্তার রেসিপি। খুব কম উপকরণ দিয়ে অল্প সময়ে নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। হয়তো রেসিপিটি তাদেরও কাজে আসতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই নুডলসটাকে গুঁড়ো করে নিব। তো প্যাকেটের উপর একটা বেলুন দিয়ে বাড়ি দিলেই দেখা যাবে নুডলসটা গুঁড়ো হয়ে যাবে। এখানে আমি 1 প্যাকেট নুডলস গুঁড়ো করেছি, প্রয়োজন পড়লে পরে আরও করে নিব। একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের আলু। তো আলুগুলো সিদ্ধ করে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আপনারা যে পরিমাণে আলু নেবেন সেভাবেই মিশিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে ম্যাগি মশলা ছিল সেই মশলাটা এবং পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এখন এখান থেকে কিছুটা নিয়ে আমি লম্বাটে একটা শেপ দিয়ে নিব। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল, চ্যাপ্টা, চারকোনা যে কোনোভাবে এটার শেপ দিতে পারেন। তো এই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, এর সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো ময়দা আর কর্নফ্লাওয়ারে কিন্তু এই নাস্তাটা অনেক ক্রিস্পি হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। এখন এই সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। তারপর পানি দিয়ে অল্প অল্প করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো পানিটা কিন্তু কখনোই একসাথে দিতে যাবেন না, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিয়ে একটা সফট সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে আলু দিয়ে যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম, প্রথমে ময়দার ব্যাটারে একটা করে ডুবিয়ে নিব। তারপর ভালোভাবে ঝরিয়ে তুলে নুডলসের মধ্যে কোট করে নিব। তো আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতেই পারছেন। আর এই একইভাবে আমি সবগুলো আলুকেই প্রথমে ময়দার মধ্যে ডুবিয়ে তারপর নুডলসের মধ্যে কোট করে নিব। তো আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে, এখন চলে যাব এগুলো ফ্রাই করতে। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন নুডলস আর আলুর কাটলেটগুলো এই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তো একসাথে অনেকগুলোই ভেজে নেওয়া যাবে। চুলার আঁচটাকে একটু কমিয়ে 3-4 মিনিট একটা সাইড ভেজে নেওয়ার পর এটা উল্টিয়ে দিতে হবে এবং অপর সাইডটাও 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর যখন আপনার পছন্দ মতো গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো চুলার আঁচটা কমিয়ে একটু বেশি সময় নিয়ে ভাজলে দেখা যাবে যে নুডলসটা উপর থেকে অনেকটা ক্রিস্পি হবে। 5-6 মিনিটের মতো নেড়েচেড়ে আমি কাটলেটগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলো চুলা থেকে তুলে নিব। তো ফ্রেন্ডস, আমার কাটলেটগুলো খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। গরম গরম এই কাটলেটগুলো টমেটো কেচাপ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যদি আজকের রেসিপিটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।